দেবিদ্বারের লোকেরা নিয়ত করছে সন্তান পাওয়ার জন্য শাহজালালের মাজারে ছাগল নিয়ে যায়। কিন্তু এই কথাটা বলে এই পয়েন্টটা শেষ করতে চাই, আপনি যেই শাহজালালের মাজারে গেছেন সন্তান পাওয়ার আশায়, সেই শাহজালালের নিজেরই কোনো সন্তান নাই। জান্নাত ঘরের বিছানায় পড়ে আছে, বাবার জন্য একটা ঔষধ কিনা দিতে পারে না। ল্যাংটা বাবার দরবারে, গাঞ্জা বাবার দরবারে খাসি নিয়ে বছরে বছরে যায়, এমন বেয়াদব আছে না? না, আজকে আপনাদের বড় শালগড় উত্তরপাড়া হিলফুল ফুজুলের যুবকদেরকে দেখে আমার কলিজাটা ঠান্ডা হইছে। সবাই একই কালারের একই ডিজাইনের পাঞ্জাবি পরে আছে। আজ সময় এসেছে ফেরে ঘুরে দাঁড়াবার, আজ সময় এসেছে ফেরে ঘুরে দাঁড়াবার। আলেমেরা দিকে দিকে জাগবে, হাতে কালেমার পতাকা তুলবে। আলেমেরা দিকে দিকে জাগবে, হাতে কালেমার পতাকা তুলবে। আজ নেই তো সময় কারো পিছিয়ে থাকার, আজ সময় এসেছে ফেরে ঘুরে দাঁড়াবার। আজ সময় এসেছে ফেরে ঘুরে দাঁড়াবার, আজ সময় এসেছে ফেরে ঘুরে দাঁড়াবার। আজ সময় এসেছে ফেরে ঘুরে দাঁড়াবার, আজ সময়। আজকের এই মাহফিল বড় শালগড় উত্তরপাড়া হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে এটি দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। স্থান মুজাফফর হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। আজকের প্রোগ্রামে যিনি প্রধান অতিথি, তিনি হচ্ছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান। আমার সাথে ইতিমধ্যে কথা হয়েছে, আলহাজ রফিকুল ইসলাম। আজকে আমরা একসাথে ট্রিপল রফিক পাইছি। আমরা দোয়া করি আল্লাহ যেন এই মাহফিলটিকে 16 আনায় কবুল করেন। বলেন তো কয় আনায়? এই 16 আনা কথাটা হাদিসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোমেনের নামাজের ব্যাপারে বলেছেন, কোন কোন মোমেনের নামাজ 16 আনা কবুল হয়, আর কারো কারোটা 16 আনা কবুল হয় না। তো যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ যেন আজকের আয়োজনটিকে কবুল করেন। আমরা এমন একটা সময় মাহফিলটা আয়োজন করেছি যেই সময়টাতে মানুষ নির্বাচন নিয়ে ব্যস্ত, কথা ঠিক কিনা? তো এই সময়ে আপনারা আয়োজনটা করেছেন অল্প সময়ের জন্য কতগুলা যুবক, এবং প্রতিটা যুবকের গায়ে দেখছি এক কালারের পাঞ্জাবি। এটার দ্বারা বোঝা যায় যুবকদের মধ্যে ইউনিটি আছে, কথা ঠিক কিনা? ইউনিটির অভাবে অনেক কিছু নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েমের ব্যাপারে বলেছেন, তোমরা নামাজ কায়েম করো। রোজার ব্যাপারে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করছি, তোমরা রোজা রাখো, মানে সিয়াম রাখো। হজের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, তোমরা হজ করো আল্লাহ এবং আল্লাহর জন্য, ওমরা করো কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু একটা জায়গায় আল্লাহ বললেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা দিন কায়েম করো কিন্তু বিচ্ছিন্ন হইও না। তার মানে বোঝা গেছে দিন কায়েম করতে গেলে বিচ্ছিন্ন হইলে দিন কায়েম করা যাবে না। আমরা মনে করছিলাম বাংলাদেশে এবার বোধহয় দিন কায়েমের একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, সবাই বোধহয় একসাথে থাকবে। কিন্তু এখানেও শয়তান একটা ডুস মারছে, কথা ঠিক কিনা? বিচ্ছিন্নতার ব্যাপারে ম্যাক্সিমাম সময় মানুষেরা হেরে যায়, শয়তান জিতে যায়। আজকে যেটা হয়েছে, এখানে শয়তান জিতে গেছে কিন্তু মোমেনরা এখানে হেরে গেছে। এই যুবকগুলাকে দেখার পর আজকে আপনাদের বড় শালগড় উত্তরপাড়া হিলফুল ফুজুলের যুবকদেরকে দেখে আমার কলিজাটা ঠান্ডা হইছে। সবাই একই কালারের একই ডিজাইনের পাঞ্জাবি পরে আছে। তাদের মধ্যে 100 জন দেশে আছে, বাকি 50 জন বাইরে আছে। আমরা এখানে যারা মুরব্বীরা বসে আছি, আমরা আজকে তাদের জন্য একটা স্পেশাল দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে ইসলামের কাজের ব্যাপারে, সামাজিক কাজের ব্যাপারে, দিন কায়েমের ব্যাপারে এই প্রত্যেকটা যুবককে যেন আল্লাহ
একসাথে পথ চলার তৌফিক যেন আল্লাহ দান করে, তারা যেন কখনো বিচ্ছিন্ন হয়ে না যায়, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। এই যুবকগুলো ইচ্ছা করলে এখানে একটা গানের আসর দিতে পারতো নাকি পারতো না? যুবকরা তো এগুলাই করে, অনেক যুবক, কিন্তু না, বর্তমান 25-26-এর যুবকেরা বাংলাদেশের চিত্রটাকে পাল্টে দিয়েছে। যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গানের কনসার্ট হইতো, সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন ইসলামিক সেমিনার হয়। সুবহানাল্লাহ। এটা কে করছে? আরো জোরে বলতে হবে, কে করেছেন? ঢাকা ইউনিভার্সিটিতে তাফসির মাহফিল, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তাফসির মাহফিল, চিন্তা করা যায়? এই পরিবেশটা পাল্টে দিছেন কে? একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীটা হচ্ছে, বর্তমান বিশ্ব হচ্ছে আল কোরআন এবং ইসলামের বিশ্ব। এই কোরআন এখন সব জায়গায় চলে গেছে, সারা পৃথিবী থেকে কোরআনের জোয়ার, মোমেনদের জোয়ারের খবর আসছে, আর আমরা মোমেনদের হৃদয়ের মধ্যে বসন্তের হাওয়া বইছে। সুবহানাল্লাহ। আপনারা আশ্চর্য হবেন, এই পৃথিবীতে বর্তমানে দলে দলে লোকেরা কালিমা পড়ে মুসলমান হচ্ছে। তার ভিতরে অস্ট্রেলিয়া একটা মহাদেশ না? বর্তমানে অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশি মুসলমান হচ্ছে, ভারতেও হচ্ছে। গত 3-4 দিন আগে ভারতের এক পরিবারের 32 জন কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমি আপনাদেরকে একটা আশ্চর্যজনক ঘটনা বলি। আশ্চর্যজনক এই জন্য বললাম, মানুষে মুসলমান হয় যুবকরা, যাদের বয়স 20, 22, 24, 25, 40 বছর, তারা বুঝে শুনে ইসলাম গ্রহণ করে। কথা সত্য না? কিন্তু জাপানে ঘটছে আরেকটা আশ্চর্যজনক ঘটনা। জাপানের 4 বছরের একটা বাচ্চা, কয় বছর? 4 বছরের বাচ্চা, বৌদ্ধিস্ট ধর্মে তার মা বাপ ছিল বৌদ্ধিস্ট। মাত্র 4 বছর, এই বাচ্চা ধর্ম বুঝে কি? এই বাচ্চা আদালতে গিয়ে আপিল করে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমার কলেজার ভাইয়েরা, ইসলামের বিজয় আসবেই, কেউ ঠেকাতে পারবেন না। যে আমেরিকাতে কোন প্রশাসনিক লোকেরা শপথ গ্রহণ করার সময় বাইবেলে হাত দিয়ে তারা শপথ গ্রহণ করত, কয়েকদিন আগে একজন মুসলিম নারী সেখানে বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করতে গেছে। তিনি সাফ জানায় দিয়েছে, আমি জাতে মুসলমান, আমার কাছে কোরআনের চেয়ে গুরুত্ব অন্য কোনো কিতাব বহন করে না। তবে অন্য অন্য কিতাবের প্রতি আমরা ঈমান আনি, কিন্তু আমাদের কাছে সবচেয়ে দামি হলো কোরআন। আমি বাইবেলে হাত দিয়া আমেরিকার বিচারপতির শপথ গ্রহণ করতে পারবো না, বরং আমাকে যদি শপথ পড়াতে হয় আল্লাহর কোরআন লাগবে। অনেকে মনে করেছিল হয়তো তার শপথ গ্রহণ হবে না, কারণ তিনি যে কোরআন চাইছে এটা তো আমেরিকার আইনে নাই। কিন্তু সেখানে যারা ছিলেন দায়িত্বশীল, তারা বললেন তাকে যদি শপথ পড়ানো না হয়, একজন মেধাবীকে অমূল্যায়ন করা হবে, মূল্যায়ন করা হচ্ছে না। সুতরাং এত মেধাবী মানুষকে আমরা বিচারপতি থেকে হারাতে চাই না। কোরআন নিয়ে আসো, তিনি জাতে মুসলমান, তাকে বাইবেলে হাত দিতে হবে না, কোরআনে হাত দিয়ে তিনি শপথ গ্রহণ করবে। নিউ ইয়র্কের মেয়র যিনি হলেন, আমেরিকার ইতিহাসে এই প্রথম তিনি নিজেকে মুসলমান পরিচয় দিয়া মেয়র হইলেন। তিনি যদি শপথ গ্রহণ করতে গেলেন, আমেরিকার আইন হলো বাইবেলে হাত দিয়ে শপথ গ্রহণ করা লাগে, কিন্তু তিনি সেখানে শপথ গ্রহণ অনুষ্ঠানে একটা নয় 2টা কোরআনের পাণ্ডুলিপি নিয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কয়টা? কথা কয় না, কয়টা? একটার উপরে আরেকটা রাখছে। আপনারা বলবেন মোল্লা ভাই 2টা কেন নিয়ে গেছে? তার কারণ হলো রাসূলুল্লাহর যুগের একটা পাণ্ডুলিপি সে আনছে কোত্থেকে, আর একটা বর্তমান যুগের পাণ্ডুলিপি। তিনি সারা পৃথিবীকে জানান দিলেন রাসূলুল্লাহর যুগের কোরআন আর বর্তমান যুগের কোরআনের মধ্যে কোনো পার্থক্য নাই। সে কোরআন আমরা শুনতে আসছি, খুশি না বেজার? এটি হচ্ছে কোরআনের মাজলিস। বলেন, এটা কোরআনের কি মাজলিস? এখানে কোরআনের আলোচনা হবে, সুন্নাহর আলোচনা হবে, রাসূলের হাদিস থেকে কথা হবে, আর জিকির হবে কার? আল্লাহ পাকের।
এই কোরআনের মাহফিলটা যে সমস্ত যুবকরা সাজাইলো, আমরা আবারও দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বেলালের সাথে কবুল করেন, আল্লাহ যেন তাদেরকে খাব্বাবের সাথে কবুল করেন। আর যে সমস্ত আলেম ওলামারা এর সাথে জড়িত আছেন, আল্লাহ যেন তাদেরকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে যেন আল্লাহ কবুল করেন। আমার কলিজার ভাইয়েরা, আমি আসলেই ব্যস্ত মানুষ, আপনাদের এলাকার ছেলে, এই গ্রামের। আমাদের হাসান আমাকে এমনভাবে ধরছে যে হুজুর আপনি আমাদেরকে একটু সময় দিবেন। আজকে মূলত মুস্তাক ফয়েজির মাহফিল নাগাইশ, ওখানেও আমার যেতে হবে। আজকে জুমা ছিল, আমার মাহফিলগুলো আরও 2 বছর আগে সিটিং করা ছিল। আপনাদের যুবকদের অনুরোধে আমি আপনাদের কাছে আসছি। তা আমি ভূমিকা আর না দিয়ে আমি সরাসরি আলোচনায় যেতে চাই। আমার কলিজার ভাইয়েরা, একেবারে অন্তর থেকে একটা কথা বলেন তো, এই যে কোরআনটা আল্লাহ পাক আমাদের জন্য নাজিল করলেন, এটা কি মরা মানুষের জন্য নাজিল হয়েছে না জীবিত মানুষের জন্য? একটু জোরে বলবেন। জীবিত। মরা মানুষের কি কোরআনের কোনো দরকার আছে? নাই। আর দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়াটা হইল আখেরাতের খেতি বাড়ি। এখানে চাষ করবেন, ওখানে ভোগ করবেন। সুবহানাল্লাহ কোন। চাষ করবেন এখানে, ভোগ করবেন ওখানে। কোন ব্যক্তি যদি কবরে বসে বসে 100 খতম কোরআন পড়ে, একটা সওয়াবও তাকে দেওয়া হবে না, কারণ ওই জায়গাটা চাষাবাদের জায়গা না। কিন্তু এই ব্যক্তিটাই যদি দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, একটা অক্ষরের বিনিময়ে 10 নেকি আছে না না? কবরে বসে যদি কেউ কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করেন, যে কবরে তো আর কোনো কাজকর্ম নাই, এখানে তো আমি অবসর, সংসার নাই, ব্যবসা নাই, চাকরি নাই, কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়েন একটা সওয়াব আপনি পাবেন না। কিন্তু দুনিয়াতে যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন, এমন নামাজ যেই নামাজে কোনো উলট পালট কোনো চিন্তা করেন নাই, আল্লাহ ছাড়া কাউকে জায়গা দেন নাই, সহিহ মুসলিমের হাদিসে আসছে, এই 2 রাকাত নামাজ একজন মুমিনের জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। এই কথা রাসূলুল্লাহর বাণীতে আছে না না? দুনিয়াতে চাষ করবেন, দুনিয়াতে জিকির করলে সওয়াব আছে না নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবেগ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। প্রত্যেকটা জিকিরে জিকিরে, প্রত্যেকটা অক্ষর অক্ষরে সওয়াব আছে না নাই? আমার কলিজার ভাইয়েরা, দুনিয়া হলো আখিরাতের খেতি বাড়ি। এখান থেকে চাষ করে যাবেন। বাংলাদেশের ছেলেরা সৌদি আরব যায়, যায় কি যায় না? অনেকগুলা ভিসার মধ্যে তাদের একটা ভিসা হলো মাজরা ভিসা। জোরে কর না, কি ভিসা? আমাদের এলাকার এক মুরব্বী আমার হাত ধরে কয়, মোল্লা হুজুর দোয়া করেন, আমার ছেলেটা সৌদি আরবের পবিত্র জায়গার ভিসা পাইছে। তাই আমি বললাম দোয়া করি আল্লাহ যাতে বারাকা দেয়। এবার উনি কয় দোয়াটা বেশি করে করেন, আমার ছেলে মাজরা ভিসা পাইছে। তা আমি বললাম মাজরা ভিসা কি আপনি বুঝেননি? কয় না বুঝি না, তবে বড় কিছু হবে। কথা সত্য না? মাজরা মানে কি? কথা কয় না, খেতি বাড়ি। মাজরা মানে কি? খেতি বাড়ি, চাষ করা। কয় বড় কিছু হবে। বাংলাদেশের পোলা সৌদি আরবে গেছে, তো সৌদি আরবের ভাষা তো বুঝে না, আরবি। মার কাছে ফোন দিছে, মা বলতেছে বাবা কেমন আছিস, কিভাবে দিনকাল কাটে? আম্মা কোন দেশে আইলাম, সব কথা আরবি, শুধু আজানটা বাংলায় দেয়। আজান কি বাংলা না আরবি? কিন্তু বাংলাদেশে যে শুনছে, ওর কাছে মনে হয়েছে এটা কি বাংলা। সব আরবি, শুধু আজানটা কিসে দেয়? মুরব্বী বলতেছে বেশি করে দোয়া করেন, ছেলেটা মাজরা ভিসা পাইছে। তো মাজরা কি? আমি বললাম মাজরা কি বুঝেন? কয় না হুজুর সেটা তো বুঝি না, তবে বড় কিছু হবে। আমি কে মাজরা মানে হলো খেতি বাড়ি করা।
এখন আপনারা যারা বসে আছেন বলেন তো, এই দুনিয়াটা আখেরাতের কি? খেতিবাড়ি। কথা বলেন কি? তো চাষ কি আপনি এখানে করবেন না ওখানে যেয়ে করবেন? এখানে করবেন। ভোগ করবেন কোথায়? ওখানে। এখান থেকে চাষ করে যাওয়া লাগবে। নামাজ এখানে পড়তে হবে, রোজা এখানে রাখতে হবে, হজ এখানে করতে হবে, যাকাত এখানে দিতে হবে, জিকির এখানে করতে হবে, কোরআন এখানে পড়তে হবে, কোরআনের আন্দোলনও এখানে করতে হবে, দিন কায়েমটাও জমিনে থাকতে করতে হবে। মরার পরে দিন কায়েমের আর কোনো সুযোগ না। দিন কায়েম কোথায় হবে? এখানে হবে। আন আকিমুদ্দিন, এখানে দিন কায়েম করবা। আমার কলেজের ভাইয়েরা, কোরআনের ব্যাপারে কথা বলছিলাম। কোরআন জীবিত মানুষের জন্য আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ পাক বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব, এই কিতাব আপনার প্রতি আমি নাযিল করেছি, আপনি ক্লেশে পড়ে যাবেন, অভাবগ্রস্ত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন, এই জন্য তো কোরআন নাজিল করি নেই। আমি কোরআন নাজিল করেছি আপনার উম্মতের ভাগ্যের পরিবর্তন করার জন্য। এই কথার দ্বারা বোঝা যায় এই মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না ততক্ষণ, মানুষগুলা কোরআন দিয়ে জীবন চালাবে না যতক্ষণ। আমার কলেজার ভাইয়েরা, যুবকেরা আমাকে একটা বিষয় দিছিলেন, ওই বিষয়টার উপরে আমি আলোচনা করব। যেহেতু বেলাল ভাইয়ের আলোচনাটা আমি শুনছি, তিনি ওই ব্যাপারে কিছু কথা বলে গেছে, আমি কয়েকটা ব্যাপারে কথা বলবো। আমার কলেজার ভাইয়েরা, এটা মেরাজের মাস। রাসূলুল্লাহকে আল্লাহ মেরাজে নিলেন। নবীজি বলেন, আমাকে উম্মে হানির ঘর থেকে বের করা হলো, জমজম কূপের কাছে নিয়ে যাওয়া হলো, আমার সিনাকে কাটা হলো, সেখান থেকে আমার কলব বের করে পাত্রের মধ্যে রাখা হলো, জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। লম্বা হাদিস, আমি ওইটাও বলবো না। নবীজি মেরাজ থেকে যখন আসলেন, আসার পরে আমাদের জন্য আল্লাহ রাসূল 14টা শিক্ষা নিয়ে আসছে। জোরে বলেন, কয়টা? 1 নাম্বার শিক্ষার মধ্যে ছিল, লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার ফাতাকউদ মাজমুমান মাখযুলা। আল্লাহ পাক বলছেন, লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার, ইলার সাথে নতুন ইলা যোগ করা যাবে না, পুরান ইলা যোগ করা যাবে না। ইলাকে এককভাবে রাখতে হবে। ইলার সাথে যারা ইলা যোগ করে তারা কাফের, তারা মুশরিক। এটা কার কথা? কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। মনোযোগ না দিলে কিছু কিছু কথা বুঝবেন না, আপনার কাছে প্যাচ লেগে যাবে। আমার কলিজার ভাইয়েরা, মক্কায় আবু জাহিলকে আমরা কাফের হিসাবে চিনি নাকি চিনি না? চিনি। কিন্তু আবু জাহিল মক্কায় যাইতো, হজ করত। আবু জাহিল আল্লাহকে রিজিক দাতা মানত। আবু জাহিল আল্লাহকে জীবনদাতা মানত। আবু জাহিল আল্লাহকে মরণদাতাও মানত। কিন্তু আবু জাহিল্লায় আমার আল্লাহকে ইলা মানত না, যার কারণে তাকে কাফের বলা হলো। তার কপালে জাহান্নাম আছে না নাই? আবু জাহিলের বাড়ি কিন্তু কাবার কাছাকাছিই ছিল। আবু জাহিলের কিন্তু দাড়িও ছিল, পাগড়িও ছিল, লম্বা জুব্বাও ছিল। কিন্তু তাদের কাছে একটা যুক্তি আছিল, যে মূর্তিগুলো আমরা কাবার ভিতরে রাখছি, এই মূর্তিগুলো তো সাধারণ মূর্তি না, এগুলো তো এক একটা দেবতার নামে মূর্তি। আর রবের সাথে, আল্লাহর সাথে এই দেবতারগুলার সম্পর্ক ভালো ছিল। আমরা যদি তাদেরকে কাবা করে রাইখা তাদের সহ মিলে যদি আল্লাহরে ডাকি, আল্লাহ বেশি খুশি হবে। এই কারণে তারা কাফের, এই কারণে তারা জাহান্নামী, এই কারণে তাদের দোয়া কবুল করেন নাই কে? আল্লাহর সাথে তারা লাত, মানাত, উজ্জাকে মিলাবার কারণে তারা কাফের। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার মানে তারা ইলাহ। ইলার অর্থটা পরে বলতেছি, খেয়াল করেন। আল্লাহকে একা মানতে তারা ইলা রাজি ছিল না, যার কারণে তারা কাফের। আমার কলিজার ভাইয়েরা, এখন আপনাদের কাছে একটা জবাব চাই, জবাবটা জোরে দিবেন। আবু জাহিল্লাহ আল্লাহকে
রিজিক দাতা মানত, জীবনদাতা মানত, কিন্তু ইলা মানত না। তার সাথে আরও ইলাকে মিলাই দিত ইবাদত করার জন্য। এখন আপনাদের কাছে জানতে চাই, আমাদের বাংলাদেশেও তো কিছু মুসলমান আছে আল্লাহর কাছে যাওয়ার আগে কবরকে মাজারকে একসাথে গোলায় ফেলে, এমন মানুষও বাংলাদেশে আছে না? না, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা জাতিকে আমি আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। খেয়াল করেন, গোলামি মানে কি? যেটা করলে আল্লাহ খুশি হয় এটা গোলামি, যেটা করলে আল্লাহ নারাজ হয় সেটা নাফরমানি। মনোযোগ আছে না আপনাদের? নামাজ পড়তে বলেছে কে? নামাজ পড়লে খুশি হয় কে? নামাজের কথা আল্লাহ বলেছেন, নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, এটা ইবাদত। নামাজ ছেড়ে দেওয়াটা আল্লাহর নাফরমানি। হালাল পথে ব্যবসা করতে আল্লাহ বলেছেন, হালাল পথে ব্যবসা করা আল্লাহর ইবাদত। ব্যবসার মধ্যে ঝামেলা করা এটা নাফরমানি। মানুষকে ভালো বুদ্ধি দেওয়া এটা আল্লাহ খুশি হয়, এটা আল্লাহর ইবাদত। মানুষকে কুবুদ্ধি দেওয়া এটা আল্লাহর নাফরমানি। মানুষকে কুবুদ্ধি দিয়া বাইয়ে বাইয়ে ঝগড়া লাগায় রাখে, সমাজে সমাজে পাড়ায় পাড়ায় গন্ডগোল লাগায় রাখে, এমন মানুষ আমাদের শালগড়ে এক দুইজন নাই। মানুষকে রাস্তা দিলে আল্লাহ খুশি হয়, এটা আল্লাহর ইবাদত। রাস্তা বন্ধ করাটা আল্লাহর নাফরমানি। কিন্তু খেজুর কাটা দিয়া, তাল গাছ দিয়া, বেল গাছ দিয়া সমানে রাস্তা বন্ধ করে রাখে, মানুষকে চলার জন্য রাস্তা দেয় না, এমন মানুষ আমাদের শালগড়ে নাই। যেই কাজ করলে আল্লাহ খুশি হবেন এটা ইবাদত, এটার বিরুদ্ধে গেলে না ফরমানি। আমার কলেজের ভাইয়েরা, ভালো কাজের আদেশ পছন্দ করেন কে? এটা ইবাদত। মন্দ কাজ থেকে মানুষকে ফিরাবেন, এটাও ইবাদত। কিন্তু মন্দ কাজে মানুষকে সাপোর্ট দিবেন, এটা অপছন্দ করে কে? এটাই হলো আল্লাহ পাকের নাফরমানি। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে জনগণ থেকে আমি বের করছি, মানুষ থেকে চুজ করেছি। আমি তোমাদেরকে উখরিজাত লিন-নাস, মানুষ থেকে, তো মানুষের জন্য তোমাদেরকে আমি বের করছি। কেন করছি? তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে ভালো কাজের আদেশ দিবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে মন্দ কাজ থেকে ফেরত রাখবা, বাঁচায় রাখবা, বাধা দিবা। আমার কলেজার ভাইয়েরা, ভালো কাজের আদেশ করা এটা ইবাদত, আল্লাহ খুশি হয়। মন্দ কাজে বাধা দেওয়া আল্লাহ খুশি হয়, এটাও ইবাদত। ভালো কাজ মাঝে মধ্যে করি, কিন্তু খারাপ কাজে বাধা দিতে যাই না। এলাকার ছেলেরা জুয়া খেলে, গাঁজা খায়, একদিনও তাদেরকে দৌড়ানি দেওয়ার সাহস পাই না, এমন ভীতু মানুষ সমাজে আছে না নাই? তসবিহ সরানিয়া, ওযু কইরা বা জামাত নামাজ পড়া, মসজিদের ভিতরে যেমন ইবাদত ছিল, সমাজের পোলাপাইনেরা জুয়া খেলতেছে অথবা তারা নেশা করতেছে, ওই নেশার আখড়াটা ভাঙ্গিয়া দেওয়াটা বোধহয় ইবাদত ছিল না। কথা কন না কেন? ইবাদত ছিল না? তো ওই আখড়াটা ভাঙ্গিয়া দেওয়ার দরকার আছে না? না। কিন্তু মুরব্বী নামাজে রওনা দিছে, এলাকার যুবকেরা বলতেছে সবাই মিল্লা চলেন, এখানে নেশা হয়, আখড়াটা ভাঙ্গিয়া দেই। মুরব্বী কইব, তোরার কাজ তোরা কর, এত ঝামেলা ভাল লাগে না। কথা কন না কেন? তো ওইটা বোধহয় ইবাদতের মধ্যে নাই। এই পয়েন্টটা এইভাবে শেষ করতে চাই, যেই কাজে আল্লাহ খুশি হয় এটা ইবাদত। বলেন, যেই কাজে আল্লাহ খুশি হয় এটা, আর যেই কাজে আল্লাহ নারাজ হয় ওইটা হলো নাফরমানি। ইবাদত করব না নাফরমানি করব? ইবাদত করার জন্য আমাদেরকে তৈরি করছেন কে? এই কথাটা আল্লাহ বলছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানব জাতিকে তৈরি করছি আমি আল্লাহর গোলামি করার জন্য। এবার আপনাদের কাছে জানতে চাই, জমিন কার? গোলামিও চলবে কার? আল্লাহ পাক সূরাতুল বনী ইসরাঈলে বলছেন, লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার। খবরদার, আল্লাহর সাথে কোনো ইলাকে যোগ করা যাবে না।
হযরতে লোকমান হাকিম তার ছেলেকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার ছেলে খবরদার শিরিক করো না। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়া কথায় কথায় শিরিক করে এমন মুসলমান আমাদের শালগড়ে নাই। আপনি কবেন মোল্লা ভাই কথায় কথায় শিরিক কি? বাজারে রওনা দিছে, ঘর থেকে বের হইছে, বুড়া মেয়ে একটা হাসি দিছে, দাঁত বেটকায় কয়ে যাত্রা হয় নাই। কথা কর না কেন? কি হয় নাই? তো এটা বোধহয় শিরিক না? বসে আছে কয়েকজন গল্প করতেছে, হঠাৎ করে ডাইন হাতটা চুলকায়। বলেন তো চুলকাইলে কি কয়? আপনাদের এলাকায় বলে না? জোরে কর না, কি কয়? দাঁত বেটখায় বেটখায় কয় আমার বোধহয় টাকা আইব রে। বাম হাত চুলকাইলে কয় বোধহয় টাকা গেল। মুরব্বীর ডায়াবেটিস হয়েছে। জোরে কর না, কি হয়েছে? খাইতে হয়েছে। আমাদের রফিক হুজুর যাইয়া এক টুকরা গোশত দিছে, উনি দাঁত বেটকায় কয় দিয়েন না, আপনি কি জানেন না আল্লাহ আমার খানা বন্ধ করে দিছে। কথা জোরে বলতে হবে, বলেনি? কলেজার ভাইয়ারাম, কত বড় নাফরমানি কথা আপনি বলেন। আল্লাহ আপনার রিজিক বন্ধ করে দিছে, কেমনে দিল? হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ। জোরে বলেন কয় বছর? 1.5 ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। 18 বছর অসুস্থ থাকার পরে বলতেছে আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহমান, আপনি দয়ালু। 18 বছর অসুস্থ থাইকা বলতেছে আল্লাহ আপনি দয়ালু, আপনি রহমান, আর আপনার ডায়াবেটিস হয়েছে শুননা আপনি আল্লাহরে আসামির কাঠগড়ায় দাঁড়া করায় বলতেছেন আল্লাহ আমার রিজিক বন্ধ করে দিছে। এই কথার মধ্যে নাফরমানি আছে না না? গত কয়েকদিন যাবৎ আকাশে রৌদ্র উঠে না, ধান কাটছে শুকাইতে পারতেছে না, সমানে 10 বস্তা ধান সিদ্ধ করছে, ঘরের ভিতরে রাখছে, রৌদ্র উঠে না। এখন মহিলারা আল্লাহরে আর আল্লাহর আকাশে গালাগালি করে, এমন মহিলা আমাদের শালগড় এলাকায় না। আমি একদিন নিজে শুনলাম এক মহিলা বলতেছে আল্লাহর আকাশ বোধহয় ছিদ্র হয়ে গেছে। আল্লাহ বলতেছে হাল তারা মিন ফুতুর, তুমি কি আমার সৃষ্টির মধ্যে কোনো ছিদ্র পাও? আর হে ঘোষণা দিতেছে আল্লাহর আকাশ কি হয়ে গেছে? নাফরমানি। বলেন কি? মেয়ে বিয়ে দিছে, বিকাল বেলা মেয়েরে বিদায় দেয়, মেয়ের হাজবেন্ড দাঁড়ায় আছে, সবাই শাশুড়িরা সবাই সালামি দেয়। এবার বিদায় বেলা মেয়ের বাবা, মেয়ের মা ছেলের বাবারে, ছেলের ডাইকা সামনে আইনা মেয়ের হাত ধইরা এইটা হাতটা এভাবে নিয়া ওই ছেলের বাপের হাতের মধ্যে দিয়া কয় উপরে আল্লাহ নিচে আপনি, আপনার হাতে আমার মেয়েটা উঠাইয়া দিলাম। এই কথা বলার মতো লোক এই সমাজে নাই। মানে উনি বুঝাইতেছে উপরে আছে মেয়ের জন্য, আল্লাহ নিচে বিরিখুর। উপরে কে? নিচে কে? ডাইনে কে? বামে কে? সামনে কে? পেছনে কে? মৃত্যুর আগে কে? মৃত্যুর পরে কে? জীবনের আগে কে? জীবনের পরে কে? তো তোমার কাছে মেয়ে শ্বশুর এলো কেমনি? পাগল কোথাকার। আমাদের ভরসা কার প্রতি? আরো জোরে বলতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস নাই। চট্টগ্রামের পাগলা জাহাঙ্গীর পরীক্ষার্থী কয়ডারে নিয়ে মাজারে গেছে, গেছেনি? মাজারে যে চট্টগ্রামের বাসায় বলতেছে বাবা আর আইসি। ইমান আছে না গেছে? আচ্ছা একটা কথার জবাব দেন, আমি তো এত বড় আলেমের সামনে বসে কথা বলতেছি, আমি তো ভয় লাগে, আপনারা বুঝবেন না। এবার কথা শুনেন, উনি কিন্তু আবার আমার শ্বশুরেরও খুব কাছের মানুষ। এবার একটা কথার জবাব দেন, আমরা কাবার দিকে ফিরে নামাজ আদায় করি না?
কথা জোরে বলেন। আচ্ছা বলেন তো, আমরা কি কাবার গোলামি করি না কাবার মালিকের গোলামি করি? আমার শালঘরের ভাইয়ারা, কাবার গোলামি করা শিরক, কাবার মালিকের গোলামি করা ইবাদত। সেম কন্ডিশনে কোথাও যদি একটা ভালো মানুষের কবর থাকে, মাজার থাকে, ওইটার পাশে যদি মসজিদ থাকে, আপনি মসজিদে দাঁড়াবেন, গোলামি হবে কার? মুনাজাত হবে কার কাছে? আল্লাহ পাক বলছেন ফালিয়াবুদু, সবাই পড়েন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাযী আত'আমাহুম মিন জু'। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, যারা কাবা ঘরের মালিকের গোলামি করবে তাদের দুঃখ, দুর্দশা, দরিদ্রতা, ক্ষুধা দূর করে দিবেন কে? আমরা কাবার দিকে ফিরে নামাজ আদায় করি, এটা সত্য, কিন্তু কাবার গোলামি আমরা করি না, কাবার মালিকের গোলামি করি। মসজিদের ভিতরে ঢুকে আমরা সেজদা দেই, এটা ঠিক, কিন্তু মসজিদকে আমরা সেজদা দেই না, বরং মসজিদের মালিক যিনি, সেই আল্লাহর জন্যই সেজদাটা আমরা দেই। হযরতে লোকমান হাকিম তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার ছেলে খবরদার, তুমি আল্লাহর সাথে শরীক করো না। শরীক মানে হলো সমকক্ষ মনে করা। আল্লাহ পাক বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একজন নামাজি যখন নামাজে দাঁড়ায়, দুনিয়ার সব শিরিক থেকে আল্লাহ তারে মুক্ত করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমরা যখন নামাজে দাঁড়াই তখন নিজেকে শিরিক মুক্ত জীবনের ঘোষণা কার সামনে দাঁড়ায় দেই? যারা পারেন আমার সাথে জোরে জোরে পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু, পারেন না এটা? পড়েন সবাই, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমরা আমাদের চেহারাটা ঘুরিয়ে দিলাম কার দিকে? আমরা মুতাওয়াজ্জিহ হই কার দিকে? ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যারা মুশরিকি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ইলা কয়জন? ইলা কয়জন? নাম কি? এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পয়েন্টটা এখানে শেষ করতে চাই। গোলামি করতে হবে কার? সেজদা দিতে হবে কাকে? কোনো কিছু চাইতে হলে চাইতে হবে কার কাছে? সব কিছুর মালিককে। তো যে মালিক তার কাছেই তো চাইবেন, যে মালিক না তার কাছে চাওয়া উচিত। একটা দৃষ্টান্ত দেয়, মনে করেন এই যে মাইকটি, আমার সামনে এতগুলো মাইক্রোফোন আছে, আপনি যদি আমারে কোন মোল্লা হুজুর, মোল্লা ভাই আপনি তো এগুলো দিয়ে ওয়াজ করেন, আমার একটা দিয়ে আলান তো, আমি এটা দিতে পারবো? কারণ এটার মালিকানায় আমি নাই। কিন্তু এই যে আমার হাতে একটা আংটি আছে, ঘড়ি আছে, যদিও চাইতেন না জানি, এমনি কই আর কি, চাইেন না। আবার যদি বলেন যে মোল্লা ভাই আপনার ঘড়িটা আমাকে দেন, আমি এটা দেওয়ার যোগ্যতা রাখি নাকি রাখি না? ক্ষমতা রাখি না? কারণ এটার মালিকানায় আমি। এখন বলেন তো, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিকানায় কে? আরো জোরে বলতে হবে কে? তো আল্লাহ যদি মালিকানা হয়, আল্লাহর কাছে না চাইবা, মাজারে যা চাও, কোন সাহসে বেড়াবে আদম? তুমি যে মাজারে যা চাও, মাজারওয়ালার মালিকও তো আমার আল্লাহ। দেবিদ্বারের লোকেরা নিয়ত করছে সন্তান পাওয়ার জন্য শাহজালালের মাজারে ছাগল নিয়ে যায়। কিন্তু এই কথাটা বলে এই পয়েন্টটা শেষ করতে চাই, আপনি যেই শাহজালালের মাজারে গেছেন সন্তান পাওয়ার আশায়, সেই শাহজালালের নিজেরই কোনো সন্তান নাই। তা আপনি চাইবেন কার কাছে? নবীরা বুড়ো বয়সে চাইছে কার কাছে?
হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বুড়া বয়সে আল্লাহরে কয়, আল্লাহ লা তাজারনি ফারদা, আল্লাহ আপনি আমার একা ছাইরেন না, আমার বংশটা রক্ষা করেন। সুবহানাল্লাহ কোন। সন্তান চাওয়া এটা নবীদের সুন্নত, আলহামদুলিল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইছে না? কার কাছে? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সন্তান চাইছে কার কাছে? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম কয় লা তাজারনি ফারদা, আল্লাহ আপনি আমার একা ছাইরেন না। আল্লাহ কয় তোমার কথা আমার এত পছন্দ হয়েছে জাকারিয়া, যাও বুড়া বয়সে আমি তোমার সন্তান দান করে দিলাম। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে কয় রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমার একটা নেককার সন্তান দেন। আল্লাহ কয় যাও তোমার আমি দিয়ে দিলাম। সব নবীরা চাইতো কার কাছে? তাহলে আমরাও চামু কার কাছে? রব্বানা আতিনা, পড়েন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়া আখিরাতের সকল সম্পদের মালিকানাই কে? তো মালিকের কাছে চাওয়ার দরকার আছে না? না, মালিকের কাছে চাইবেন। যে মালিক না তার কাছে চাওয়া এটা মূর্খতা। এটা কি মূর্খতা? আপনি রবের কাছে চাইবেন। আমাদের রব কি মানে কানা নাকি? কানে শোনে না আমার রব? এই যে আমরা বলি সামি আল্লাহু লিমান হামিদা, আমার রব শুনছেন আমি যা বলছি, আমি যা প্রশংসা করছি। সেজদার মধ্যে আপনারা দোয়া করেন না? সেজদায় দোয়া কবুল হয়, সেজদায় দোয়া কবুল হয়। ফতুয়া দেব না, তবে বলে দেই, এমন কোন জিনিস আপনি নফল নামাজে সেজদায় আল্লাহর কাছে চাচ্ছেন যেটা আপনি আরবিতে বলতে পারেন না, আপনি বাংলায় দোয়া করবেন, জায়েজ আছে। কথা বুঝছেননি? কথা আপনি বাংলা এটা বলতে, আপনি আরবিতে বলতে পারেন না, সেজদার মধ্যে আপনি বাংলায় বলতে পারবেন। সুতরাং চাইবেন কার কাছে? আর সেজদা কি ছোট হবে না বড় হবে? লম্বা সেজদা দিবেন, লম্বা। ভারতের হার্টের ডাক্তার দেবী শেঠি, নাম শুনছেন না? দেবী শেঠি তার কলামের মধ্যে লেখছে যে যত লম্বা সেজদা দিবে তার হার্ট তত বেশি মজবুত হবে। হ্যাঁ, কি মুসলমান নাকি? কিন্তু সেও জানে মুসলমানদের এই ধর্মের মধ্যে কল্যাণ আছে। সুবহানাল্লাহ কোন। জার্মানের 16 জন বিজ্ঞানী ডক্টরেট করা, তারা একটা বিষয়ের উপরে গবেষণা করলেন। বিষয়টা ছিল বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের লোকেরা বাথরুমে গিয়ে গোসল করতে যায় স্ট্রোক করে মারা যায়, কিন্তু পার্সেন্টেজে দেখা গেছে মুসলমানের সংখ্যা 1%ও না। আলহামদুলিল্লাহ বাইজে কয় না, মানে তারা দেখছে মুসলমানেরা বাথরুমে তেমন স্ট্রোক করে মারা যায় না। গবেষণা করতে করতে তারা বের করছে পৃথিবীতে যত জাতি গোসল করে একমাত্র মুসলিম জাতি গোসলে মাথায় পানি দেওয়ার আগে ওযু করে। কথা সত্য নি? বিজ্ঞানীরা বের করছে যে মুসলিম জাতি যে ওযু করে, ও ওযু করার সময় হাত ধোয়, মুখ ধোয়, পা ধোয়, মাথা যে মাসে করে, এই অবস্থায় তার শরীরের ভিতরে রক্ত চলাচলটা স্বাভাবিক হয়ে যায়, যার কারণে সে স্ট্রোক করে মারা যায় না। এটা ওযুর কারণে। আর যারা বিজাতি তারা তো ওযু করে না, ডাইরেক্ট যায় মাথার উপরে শাওয়ার ছাড়ে, ওই ঠান্ডা পানি যখন মাথায় আঘাত করে ওই লোকটা ওখানে স্ট্রোক করে মারা যায়। সুবহানাল্লাহ বাইজে কই না? ইসলামের মধ্যে কল্যাণ আসেনি? আরো জোরে বলেন আসেনি? তাহলে গোলামি হবে কার? এই কথাটা আল্লাহ পাক বলছেন লা তাজাল মা আল্লাহ ইলাহান আখার। এবার শেষ কথাই ব্যাপারে বলি, ইলাহ মানে কি? ইলার বাংলা অর্থ হলো আমার উপরে হুকুম চালাবার ক্ষমতা কার। ইলা শব্দের বাংলা অর্থ হলো আইনদাতা, বিধানদাতা। আলা লাহুল খলক ওয়াল আমরু, সৃষ্টি যার, আইনও চলতে হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বলেন হুকুম চলবে কার? তিনি আমার মাবুদ, তিনি আমার ইলাহ, তিনি আমার রব, তিনি আমার মালিক, তিনি আমার সবকিছু। আমার জীবন দিছে কে? তাহলে আমার জীবনের মালিক কে? আল্লাহ। আমাকে সম্পদ দিছে কে? তাহলে আমার সম্পদের মালিক কে? আমাকে ছেলে মেয়ে দিছে কে? তাহলে আমার ছেলে মেয়ের মালিক কে? আমাকে হায়াত দিছে কে? তাহলে আমার হায়াতের মালিক কে? এই কথাটাই কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া, এই পয়েন্টে কথা শেষ। তাহলে গোলামি একমাত্র হবে কার? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদা রব্বুকা আল্লা তা'বুদু
ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, তিনি কাজী। বলেন তিনি কি? কাজী বুঝেননি? ফয়সালাকারী। আমাদের দেশে কাজী কয় যারা বিয়ে পড়ায়। কথা সত্য নেই? আমাদের দেশে কত কিছু উল্টা কয়। কাজী হচ্ছে যিনি ফয়সালা করেন। যিনি কি করেন? ফয়সালা দেওয়ার ক্ষমতা যার, বিচারপতিকে কাজী বলে। আর আমাদের দেশে যে বিয়া পড়ায় তারে কয় কাজী। আপনাদের শালগড় কাজী আছে না? এই যে কাজী বাড়ি আছে না? আচ্ছা, এই যে কাজী, এই কাজী মূলত কাজী না, উনি হলো মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার। উনি মুসলিম নরনারীর বিয়ে কি করে? রেজিস্ট্রি করে। উনি কাজী না, কিন্তু আগের দিনে এটা বলছে সম্মান দিয়া। আমাদের দেশে যারা কাপড় সেলাই করে তাদেরকে কয় খলিফা। কথা কন না কেন? তাদের যে কেন খলিফা হয় আমি এটা এখনো বুঝি না। কারণ আমরা মানুষ, আমরা কার খলিফা? ইন্নি জাইলন ফিল আরদে খলিফা। আমরা খলিফা কার? কিন্তু হেতে কাপড় সিলায়, হেতে বলে খলিফা। এরকম আসেনি? আবার আমাদের দেশে যারা খতনা করায়, বুঝেননি কথা? কি করায়? তারারেও খলিফা কয়। আজাম কয়, আজাম বলে না? অনেক এলাকায় খলিফাও বলে। উল্টাপাল্টা কারবার আছে নাকি নাই? তো ওই কথা বলে সময় নষ্ট করতে চাই না। আল্লাহ হচ্ছেন কাজী, এটা আল্লাহর সিফত। মানে যে কোনো রায় পেশ করার ক্ষমতা কার? মনোযোগ দেন আমার কলেজের ভাইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। এই কাজীটা এখানে জোরে বলেন কে? দুনিয়ায় যত কাজী আছে, বিচারক যদি রায় দেয়, হাইকোর্টে আপনি বিচার চাইতে গেলেন, রায় দেওয়া হলো, আপনি যদি রায় মানি না বলেন, আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। আপনি বলতে পারবেন এই রায়ে আমি সন্তুষ্ট হতে পারি নাই, আপিল করতে পারবো, এটা বলার অধিকার আপনার আছে। কিন্তু বিচার মানি না এ কথা বলার অধিকার আপনার নাই। আমার কলেজের ভাইরা, দুনিয়ার বিচারপতি যদি বিচারে রায় দেওয়ার পরে, ফয়সালা দেওয়ার পরে না মানলে যদি রাষ্ট্রদ্রোহী মামলা খাওয়া লাগে, আর এই আয়াতে রায়টা দিয়েছেন এমন একজন, তিনি আমার রব। আল্লাহর রবের রায় না মানলে জাহান্নাম কপালে আছে না নাই? রায়টাকে এবার শুনুন। আল্লাহ পাক বলছেন, ক্বাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। তোমার রবের গোলামি করার পরে তুমি তোমার মা বাপের প্রতি ইহসান করা লাগবে, মা বাপের খেদমত করা লাগবে, মা বাপের খোঁজখবর নেওয়া লাগবে, খেদমত করতে হবে মা বাপের। তার মানে বোঝা গেল আল্লাহর পরেই মা বাপের দায়িত্ব পালন করা লাগবে। এটা কার কথা? কথা লম্বা করব না, একটা কথার জবাব দেন। রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই দুইটা হলো তোমার জান্নাত, এই দুইটা হলো তোমার জাহান্নাম। আমাদের বাম পাশে বসা আমাদের সভাপতি, আমার বাম পাশে বসা মুফতি রফিকুল ইসলাম সাহেব, হাজার হাজার আলেমের উস্তাদ, অনেক সম্মানিত ব্যক্তি, একটা কামেল মাদ্রাসার তিনি ফকি, প্রধান ফকি। তিনি মাসালা পড়ায়, তিনি মাসালা দেয়, তিনি ফতুয়া দেয়। হাজার হাজার আলেমরে তিনি ওস্তাদ হয়ে আলেম বানাইছে। এখন আপনাদের কাছে জানতে চাই, ওনার সম্মান আছে না নাই? উনি এই চেয়ারটাতে বসে আছে। আর আপনাকে যে জন্ম দিছে, আপনার আব্বা, উনি কৃষিকাজ করে, আপনার আম্মা মানুষের বাড়িতে কাজ করে। জানতে চাই, আমাদের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম সাহেব যতই সম্মানিত হোক, আপনার জান্নাত রফিকুল ইসলাম সাহেবের কাছে নাকি আপনার কৃষক আব্বার কাছে? আরো জোরে বলেন। কাবা শরীফের ইমাম যত সম্মানিত হোক না কেন, আমাদের কারো জান্নাত কাবা শরীফের ইমামের কাছে নাই। বাংলাদেশের যত বড় আলেম হোক, বাইতুল মুকাররমের খতিব হোক না কেন, তার কাছে আমার জান্নাত নাই।
কোন পীরের কাছে আমার জান্নাত নাই। রাসূলুল্লাহ বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জান্নাত তোমার আব্বা আম্মা, তোমার জাহান্নাম তোমার আব্বা আম্মা। তাইলে আমার জান্নাত আমার আব্বা আম্মা, আমার জাহান্নাম আমার আব্বা আম্মা, এই জায়গাটাতে নজর দেওয়ার দরকার আছে না? না, এখানে ইহসান বলা হয়েছে। কি বলা হয়েছে একটু খেয়াল করেন, আমার দিকে তাকান। ইহসানটা কি পর্যায়ে করা লাগবে? যেই কথা কেউ বলতে সাহস পায় না, আমি আজকে সেই কথা শোনায় দিয়ে যাই। ইহসান মানে হলো আপনার আব্বা বুড়া বয়স আপনার বাড়িতে আছে, তার হাত পা কাজ করে না, প্যারালাইজড হয়ে গেছে, তার বগল নিচের পশমগুলো বড় হয়ে যাচ্ছে, কাটতে পারে না নিজেরটা নিজে। এখানে ইহসান মানে হলো আপনি তার সন্তান, আপনি তার ছেলে, বগলের নিচের পশমটা, নাভির নিচের পশমটা আব্বা কাটতে পারে না, আপনার সন্তান, আপনার দায়িত্ব হলো আপনি নিজের হাত দিয়ে এটা কেটে দিবেন। এই কথাটা ইহসানের মধ্যে আছে না? না, আব্বা লোকমা দিয়ে খেতে পারেন, আপনি খাওয়াই দিবেন। ও যুবক, ইহসানের মানে হলো তোমার আব্বা পেশাব পায়খানা করে পানি খরচ করতে পারে না, তুই তোর হাত দিয়া আব্বাকে পেশাব পায়খানার পানিটা খরচ করায়া দিবি। এই হুকুমটা আমাদের জন্য নাযিল করেছেন কে? শুধু 4টা ভাত খাওয়াইলে ইহসান হবে না। বাজার থেকে আসছো, আব্বার মাথা ব্যথা, আম্মারটা পরে বলি, আব্বা খায় নাই, বালিশের উপরে মাথা দিয়ে আব্বা পড়ে আছে। ঘরে আসার পরে জানতে পাইলা আব্বা তো কিছু খায় নাই। যায় দেখতেছ আব্বার চোখ থেকে পানি পড়তেছে। তুমি জিজ্ঞেস করছো আব্বা কি হয়েছে? আব্বা কয় বাবারে আমার মাথাটা ব্যথা করে। এখানে ইহসানটা কি হবে? আব্বার মাথাটা টিপলে ইহসান হবে না, বরং তোমার দায়িত্ব হলো ওষুধ আনবা, দোকানে যাবা, মাথা ব্যথার ওষুধ কিনবা, মাথা ব্যথার ওষুধ নিয়ে বাড়িতে যাবা, নিজের হাতে আব্বারে খাওয়াইয়া, আব্বাকে নিজের হাতে ওষুধটা খাওয়াইয়া শোয়াই দিবা। এটার নাম ইহসান। কারণ আল্লাহ পাক বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাপের জন্য 2টা ডানা বিছায়া দাও, এটা কার হুকুম? 2টা ডানা মানে কি? পাখির ডানা কয়টা? আরো জোরে কর না। একটা থাকলে আরেকটা নাই, উঠতে পারবো নি? আমাদের দেশে একটা পাইছে, মা বাপের ওয়াজ করলেই মা বাপের খেদমত করে। তো খেদমতের ব্যাখ্যাটা কি? এখানে আল্লাহ পাক বলছেন ইহসান করো। ইহসানের বাংলা অর্থ হলো তোমার মা বাবার যাবতীয় যত প্রয়োজন আছে সব তুমি পালন করবা। এটা ইহসান। এটা কি? খালি লবণ দেওয়া, মাঝে মধ্যে 2টা বিস্কিট আর চা দিয়ে ভিজিয়ে খাওয়ার নাম ইহসান না। ইহসান মানে হলো গোসল করতে পারে না, গোসল করায় দিবা, বিছানায় পেশাব পায়খানা করে ভরায় ফেলে, দৌত করবা তুমি নিজের হাতে, এটার নাম ইহসান। শুধু তাই নয়, আব্বা এখন বুড়ো হয়ে গেছে, কানে শোনে না, কথা বলতে পারে না, একটা জিজ্ঞেস করলে আরেকটা বলে, তুমি এখানে রাগ করতে পারবা না। কারণ আল্লাহ পাক বলছে ওয়ালা তানহারহুমা, এই 2 জায়গায় দমকা দমকি চলবে না। কষ্টের জ্বালায় বলি অনেকে রাগ করে, জান্নাত ঘরের বিছানায় পড়ে আছে, বাবার জন্য একটা ঔষধ কিনা দিতে পারে না। ল্যাংটা বাবার দরবারে, গাঞ্জা বাবার দরবারে খাসি নিয়ে বছরে বছরে যায়, এমন বেয়াদব আছে না? না, কি দিছে? তাকবীর দিছে? দাও, আবার দাও, হ্যাঁ দাও, তাকবীর দাও, দেখি দাও। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাকবীর একটা দিয়া ফেস লাগাইছে না? আসলে পেস লাগায় নাই, তাকবীর দিয়া সে তার বিজয়টাকে ছিনায় নিছে। আমি বলি ভারতের মুস্কানের তাকবীর আর জগন্নাথ কি বলে জগন্নাথের শান্তার তাকবীরের মধ্যে কোনো পার্থক্য নাই। ভারতের মুস্কান যেমন তাকবীর দিয়া সারা পৃথিবীকে কাঁপায় দিছে, শান্তাও সারা বাংলাদেশকে কাঁপায় দিছে। কারণ এই তাকবীর কার?
আচ্ছা বলেন তো, নামাজ পড়ার কথা কে বলছে? রোজা রাখার কথা কে বলছে? তো তাকবীর দেওয়ার কথা কে বলছে? না, এটা আল্লাহ বলে নাই, এটা আল্লাহ বলে নাই, এটা দলের লোকেরা বলছে। আপনার মাথা ঠিক আছে? অরব্বাকা ফাকাব্বির, বলেন অরব্বাকা ফাকাব্বির। এটা দ্বিতীয় ওহী। প্রথম ওহী হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আর দ্বিতীয় পর্যায়ের ওহী হলো অরব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়ারাব্বাকা ফাকাব্বির। তো তাকবীর কি আসতে হবে না জোরে হবে? তাকবীর কি আসতে হয় না জোরে হয়? দেখি জোরে একটা তাকবীর কে দেওয়াইতে পারে মানুষকে, দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মা বাপের ব্যাপারে কথা বলছিলাম, কার ব্যাপারে? তাদের সাথে বেয়াদবি চলবে, এ অর্ডার কার? এটা তোমার জান্নাত। বলেন এটা তোমার কি? জান্নাত। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, বুড়া বয়সে যদি একজন তোমার কাছে থাকে অথবা দুইজন, আও কেলাহুমা, অথবা দুইজন যদি থেকে যায়, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, এখানে দমকাদমকি চলবে না। এবার একটা গোপন কথা বলি, কথাটা বলা দরকার। সেটা হলো, মা বাবার খেদমত করা তার নিজের সন্তানের উপরে ফরজ। কথা আগে শূন্য লইয়েন, আবার কই না যে মোল্লা ভাই ফেস লাগাই দিয়ে গেছে। আগে শুনেন, প্রত্যেক সন্তানের উপরে মা বাবার প্রতি ইহসান করা, খেদমত করা, এটা ফরজ। বলেন এটা কি? ফরজ। কিন্তু পুত্রবধূ যদি শ্বশুর শাশুড়ির খেদমত না করে, তারে পিডাইয়া তালাক দেওয়া যাবে না, তবে তাকে নৈতিকতা শিক্ষা দিতে হবে। এটা তার নৈতিক দায়িত্ব। বলেন এটা তার নৈতিক দায়িত্ব। কিন্তু আমাদের দেশের সমস্যাটা কোন জায়গায়, আগে এটা শোনেন। সমস্যা গোড়ায় গলত। গোড়ায় গলতটা কি জানেন? বউ একটা বিয়ে করায় আনছে, তো তা আনার পরে শ্বশুর শাশুড়ির দায়িত্ব ছিল পরের মেয়েটাকে নিজের মেয়ের মতো গ্রহণ করা, তার ভুলগুলাকে ক্ষমা করতে শিখা। কথা বুঝেননি আমার? তার ভুলগুলাকে কি করা? ক্ষমা করা। বউ মানুষ, ভুল করতেই পারে, ছোট মানুষ, আমারও তো মেয়ে আছে, তো আচ্ছা ভুল হয়েছে, সমস্যা নেই, এটা মাপ। আরেকটা ভুল হয়েছে, মাপ। আরেকটা ভুল হয়েছে, মাপ। কিন্তু না, প্রথম দিন থেকে শুরু হয় জাস্টিস। নতুন বধূ বিয়ে করায় আনছে, হাসলেও দোষ, না হাসলেও দোষ, কথা বললেও দোষ, না বললেও দোষ, খাইলেও দোষ, না খাইলেও দোষ। কথা সত্য নেই? নতুন বউ একটা বিয়ে করে আনছে, আনার পরে নতুন বউ তো পরিবেশ নতুন, সব নতুন, গ্রামের পাড়ার মহিলারা আসছে দেখার জন্য। মহিলা ওই বউ কোনো কথা কয় না, চুপচাপ বসে আছে। মহিলারা ডাইরেক্ট বলে ফেলে, কি বউ বিয়ে করে আনছে, কোনো কথাই কয় না, অহংকারের ঠেলায় বাসে না। আবার যদি বেশি কথা কয়, কয় কি বউ বিয়ে করে আনছে, শুধু কথা কয়, বাসাল একটা। বলে কি বলে না? যদি বেশি হাসে, কয় বেয়াদব, পাগল নাকি খালি হাসে। আর যদি না হাসে, কয় এটা গান্দ্রা মুখ্যা। যদি না খায়, কয় জমিদারের মায়ানি বিয়ে করাইছে, আমাকে খানা পছন্দ না, এই জন্য খায় না। আর যদি বেশি খায়, কয় সারছে কারবার, ডাইনি একটা ধরে লইয়াছে। তো এই যে প্রথম দিন থেকে গুতাগুতি শুরু করছে, আবার নিজের মেয়ে যদি 100টা ভুল করে, মাফি মুশকিল। কথা সত্য নেই? তা আপনি এই কথাটা কেন চিন্তা করলেন না যে আমি এই বউটা যে আমি আনছি, আমার মেয়েটা তো আরেকজনের বাড়িতে চলে যাবে, আমার পুত্রবধূ তো চিরকাল আমার কাছে থাকবে, আমি যতক্ষণ পর্যন্ত তারা নিজের মেয়ের মতো বানাতে না পারবো, তার কাছ থেকে খেদমত পাওয়া আদৌ সম্ভব হবে না। রাগ করতেছেন আপনারা? কথা সত্য নেই? কিন্তু আপনি দেখবেন নিজের মেয়ে অন্য পোলাগুলোকে কথা কয়, বাজারে যায়, মার্কেটে যায়, ঘরে সর্দারি করে, মাতাব্বরি করে, পুরা গ্রাম গরম করে ফেলে, কোনো সমস্যা নাই, ফেরেশতা। কথা সত্য নেই?
আর বউ একটু জোরে কথা বললে ফেলছে আর কি, পরের মেয়ে বুঝে না, এই কেয়ামত। বেয়াদব! নিজের মেয়ে রান্না পারেই না, কোনো দোষ নাই, আরেকজনের মেয়েরে বিয়ে করায় আনছে পুত দিয়া, এখন রান্না করতে পারে না, এই জমিদারি জি বলেনি কথাগুলো সত্য নেই? অথচ নিজের মেয়ে রান্না। কয়েকদিন আগে আমার আত্মীয় স্বজনের মধ্যে এরকম একটা ঘটনা ঘটছে। তা আমি সচরাচর সর্দারি মাতাব্বরি করি না, এটা আমি একটু পছন্দ কম করি, কারণ এগুলোতে ঝামেলা আছে না, আছে। কিন্তু এমনি সমাজে বুদ্ধি টুদ্ধি লাগলে যদি মনে করি দে। আমি কিন্তু আবার মুসলিম ম্যারেজ রেজিস্টারও, এদিক থেকে কিছু সর্দারি মাতাব্বরি করা লাগেনি, লাগে। আচ্ছা শোনেন তো, ঘটনাটা কি হয়েছে, বউ নাকি ভালো রান্না করতে জানে না। এখন এটা নিয়ে কি কোনো ঝামেলা হইতে পারে? শাশুড়ি যদি সিদ্ধান্ত নেয় যে আমার বৌমা রান্না করতে পারে না, তাতে কি হয়েছে? পৃথিবীর কোনো মেয়ে বাপের বাড়িতে রান্না করে না, সবাই বাপের বাড়িতে রাজকন্যা, এই কথা সত্য নেই? এটা সত্য। তো শাশুড়ি যদি সিদ্ধান্ত নেন যে আমি আমার বৌমারে রান্না শিখামো, কোনো অসুবিধা আছে? আচ্ছা এখন দেখেন মজার কথা, এটা নিয়ে ঝগড়া। তা আমি বললাম তোমার মেয়ে অনার্স পড়ে রান্না করতে পারে না, এটা দোষের নাই, আর তোমার পুত্রবধূ মাত্র ইন্টারে পরে রান্না করতে পারে না, এটা দোষের। তো তুমি যদি এখন তোমার মেয়ের বিয়ে দাও, তোমার মেয়ে তো রান্না করতে পারবে না, এখন আর কোনো কথা কয় না। এই স্বভাবগুলা আমাদের মহিলাদের মধ্যে আসেনি? আর তোমরা যারা যুবক বিয়ে করছো না, তোমাদের একটা উপদেশ দেই, বিয়ের সময় নিজের বোন আর নিজের মায়েরে যদি পছন্দ করার জন্য ফাডাস, তোর কপালে বিয়া নাই। কেমত হইব কিন্তু তোর বিয়ে হবে না, কারণ এই দুই জায়গায় গন্ডগোল আসেনি। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়ে এক মেয়ে, মাস্টার্সে পড়ে, খেয়াল করেন কিসে পড়ে? মাস্টার্সে। মেয়েটা শ্যামলা। এক ছেলের মা আর বোন ঘটককে নিয়ে মেয়ে দেখতে গেছে। মেয়ে কিসে পড়ে? মাস্টার্সে, সমাজকর্মে। মেয়ে দেখতে গিয়া মেয়ে শ্যামলা। এখন মেয়ের বোন বলতেছে মেয়ে পছন্দ হয় না, বিয়ে করাবে না। তো ঘটক বলতেছে মেয়ের অসুবিধা কি, মেয়ের দোষটা কি? মেয়ে আবার কোরআনে হাফেজ, কথা বুঝেননি? মেয়ে কোরআনে হাফেজ, আবার অনার্স করছে, এখন কি করতেছে? মাস্টার্স। কিন্তু পছন্দ হয়েছে না মেয়ে। কেন? ঘটক বলতেছে কি দোষ? কয় মেয়ে শ্যামলা। মুরব্বীরা বুঝতেছেন কথা? মেয়ে কি? শ্যামলা। কিন্তু ছেলের বোন হইল কালো, শ্যামলা না, কালো। এখন ঘটক খুব রাগ করছে, রাগ করে বলতেছে ও কোরআনে হাফেজ, ও অনার্স করছে, ফার্স্ট ক্লাস পাইছে, আবার মাস্টার্স পড়তেছে, শ্যামলা এটা দোষ। তো তুমি যে কালো, এবার মহিলা বলতেছে আমি কালো হইলে কি হয়েছে, আমার বাইরে কি শ্যামলা বিয়ে করামুনি? এই অভ্যাসগুলো আমাদের মা বোনদের আসেনি? এই কাজগুলো কি হালাল না হারাম? আরো মজার কথা বলি, অন্যের মেয়ে দেখতে গেলে নাক চেক করে, কিন্তু নিজের মেয়ের নাক হইল চাকমা লাগে। তো বিয়ের পরের থেকে আপনি গন্ডগোল যুদ্ধ লাগাই দিছেন ইরাক ইরানের, তা আপনি এই মহিলা থেকে জীবনে খেদমত পাওয়ার কোনো সম্ভাবনা আসেনি? এই কথাটা আপনাদের মুরব্বীদেরকে বললাম। আপনি ক্ষমা করতে শিখেন, আপনি পুত্রবধূকে ক্ষমা করতে শিখেন, নিজের মেয়ের মতো করে তাকে দেখেন। আমি মোল্লা নাজিম, আমাদের মুহাদ্দিস সাহেবের সামনে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে গেলাম, আপনি যদি পুত্রবধূকে নিজের মেয়ে বানাতে পারেন, আপনার খেদমতের জন্য আপনাকে টেনশন করতে হবে না। কিন্তু আপনি আওয়ার পরে স্বৈরাচারী কায়দায় বাদ বেশি খায়, জোরে কথা কয়, জোরে হাসে, এটা করে না সেটা করে না, এগুলা করতে 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 ভারত পাকিস্তানের যুদ্ধ লাগায় দিছেন। এখন আর খেদমত কপালে পারবেননি, ঠিক হইতেন আগে ঠিক হন। আমার ভাইয়েরা, কথা তো বলতেই মন চায়, কিন্তু আমি আর সামনে যেতে পারছি না, আমার ঘড়ির কাঁটা আমাকে সাপোর্ট দিচ্ছে না। আমাদের মুফতি সাহেব হুজুর আপনাদের সামনে কিছু কথা বলবেন, কথা বলে তিনি মুনাজাত দিবেন। যেহেতু আমি লম্বা ঝাড়নিতে থাকি, আজকের দিনটা একটু কঠিন। একটা জুমা পড়াইছি, জুমাটাও একটা ওয়াজ, জুমা পড়ায় আপনাদের এখানে আসছি। এখান থেকে ব্রাহ্মণপাড়া যাব, ব্রাহ্মণপাড়া থেকে নাগাইর যাব,
মানে অলরেডি আরো 2টা মাহফিল বাকি আছে। আবার বাইর যায় কয় না হুজুর এমনই অনেকটি মাহফিল রাখে। আমি এটা ইচ্ছা করে রাখি নাই, এটা চাপায় দিচ্ছেন আপনারা। তবে শালগড়ের সাথে আমার একটা সম্পর্ক আছে, বলে দেই। আপনাদের নুরুদ্দিন, কাজী নুরুদ্দিন আমার বন্ধু মানুষ। নুরুদ্দিন চিনেন তো, হাজী নুরুদ্দিন? হ্যাঁ, ও আমার বন্ধু মানুষ। আপনাদের সাথে আমার সম্পর্ক আছে। ইনশাল্লাহ যদি সুযোগ পাই, আমি যুবকদের আয়োজনে পছন্দ হয়েছি, আমি যদি সুযোগ পাই ভবিষ্যতে আল্লাহ আমাকে